এ বিল্ডিং থাকবে না, এ বিল্ডিং থাকবে না। পৃথিবীর বুকে যারাই বড় হয়েছে তারা ছোট থেকে বড় হয়েছে। অটোমান সাম্রাজ্যের কথা আপনারা সকলেই জানেন। আমি তুরস্ক সফর করেছি, 2 মাস হয়েছে। তুরস্ক অটোমান সম্রাট যারা ছিল এদের বাড়িঘর যখন জিয়ারতে গেলাম, আমি আর ওই যে সাদিকুর রহমান আজহারি ভাই, আমার বড় ভাই, একসাথে আমরা অনেক দেশ সফর করেছি, আলহামদুলিল্লাহ বলেন। সুলতান সুলেমানের নাম শুনছেন না? ওসমান গাজী, আর্তুগুল গাজী, ওনাদের বাড়িঘর, ওনাদের রাজপ্রাসাদগুলো যখন ঢুকলাম, বিশ্বাস করেন একটা কথা বারবার মনে হয়েছে, এই রাজত্ব দিয়েছে কে? ক্ষমতা দেন কে? ক্ষমতার সিংহাসন দান করেন কে? আল্লাহ তাআলা তখনই ক্ষমতা ছিনিয়ে নেন যখন ক্ষমতার অপব্যবহার করা হয়। কথা কর। সুলতান সুলেমান, অটোমান সাম্রাজ্যের এই যে ওসমান গাজী সাহেব, তারপরে অন্যান্য যে সুলতানগুলো, তাদের রাজপ্রাসাদে ঢুকে দেখি কি, উনারা যেই কাপে পানি পান করতেন এটাও স্বর্ণের, যেই চেয়ারে বসতেন এটাও স্বর্ণের, যেই বাথরুমে হাঁকতেন এটাও স্বর্ণের। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ক্ষমতা দিয়েছিলেন কে? যখন আল্লাহ তাআলা 750 বছর তাদেরকে ক্ষমতা দিল, কয়শো বছর? কেউ কেউ বলছে 750 না 800 বছর। সর্বশেষ ওদের এই যে কামাল আতাতুর্ক, তাদের সেনাপতি, যখন 1980 সাল পর্যন্ত এই কামাল আতাতুর্ক তুরস্কে যখন ছিল, জীবিত ছিল, ফ্রান্স আর ব্রিটেনে সহযোগিতায় যখন এই অটোমানদের কাছ থেকে ক্ষমতা দখল করে এই তুরস্কের ক্ষমতা নিল, তখন দেখা গেল যে এই তুরস্কের চিত্র সম্পূর্ণরূপে এমন চিত্র হয়ে গেছে, এখানে কোরআনওয়ালা কোনো মানুষ নাই। যারা কোরআন পড়তে চায় এদেরকেও কোরআন পড়তে দেওয়া হয় না। আজান যারা দিতে চায় এদেরকে আরবিতে আজান দিতে দেওয়া হয় না। বলে যে মাতৃভাষা আজান দে, মাতৃভাষায় কোরআন পড়। আরবি কোরআন পড়লে তাদেরকে ধরে ধরে জেলখানায় নেওয়া হবে আর আজীবন কারাদণ্ড দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথাটা বলার উদ্দেশ্য, যখন আপনাকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে বুঝতে হবে যে এই সম্পদের মালিক আমি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত রেখেছেন, এটার যথাযথ ব্যবহার করতে হবে। ক্ষমতা আল্লাহ যখন দিবেন, এই ক্ষমতার ব্যবহার যথাযথ ব্যবহার করতে হবে। আপনি যদি এলোমেলোভাবে ব্যবহার করেন, তাহলে আল্লাহ তাআলা অটোমানদের মতো আপনারও ক্ষমতা ছিনিয়ে নেবেন। ঠিক কিনা? সুতরাং সম্পদের পেছনে না দৌড়ায়া আগে দৌড়ান, এমন কিছু কাজ করে যান যে কাজগুলো যুগ যুগ ধরে, বছরের পরে বছর আল্লাহর জন্য সাক্ষী হয়ে এই পৃথিবীর বুকে থাকবে। আপনার সন্তান আপনার জন্য কাজ করবে, পরিবার কাজ করবে, দেশের মানুষ কাজ করবে। যদি এমনটা করতে পারেন, ওই মানুষগুলো আপনাকে জান্নাতে নেবে, ওই আমলগুলো আপনাকে জান্নাতে নেবে। যদি করতে না পারেন, আপনার সন্তানও সুসন্তান হবে না, পরিবারগুলোও সুসন্তান হবে না। মনে রাখবেন, সুদ নিয়ে আসবেন, ঘুষ নিয়ে আসবেন, ফাইল আটকায় ঘুষ খাবেন, ওই রাস্তার মধ্যে রোডের বদলে বাঁশ দিবেন, আর সন্তানকে আব্দুল কাদের জিলানির মতো চাইবেন, এটা হবে না। বরং পরিবারের মধ্যে বউ কথা শুনবে না, মেয়েটা আরেকজনের সাথে পালায়া যাবে, ওই ছেলে আরেকজনের বউ নিয়ে ভাগ্যে চলে যাবে নাসিরার মতো। কথা কন না কেন? এরকম বাংলার জমিনে ঘটনা ঘটছে কি না? যারা এমন সন্তান এই বাংলার জমিনে দেখছেন, এই প্রত্যেকটি সন্তানের পেছনের ব্যাকগ্রাউন্ড খারাপ। সুসন্তান এমন করতে পারে? করতে পারে? খবরদার না। প্রিয় ভাইরা আমার, সুতরাং হালাল উপার্জন করেন, হারাম উপার্জনের ধারে কাছে যায়েন না। কারণ হারামের মধ্যে বরকত নাই, বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে। আপনাদের কক্সবাজারে এক বক্তা আসে, নাম বলতাম না, তার বাচ্চা কাচ্চা হচ্ছে 12 জন। কয়জন? বললাম যে হুজুর, মুরব্বী হুজুর, বললাম বাচ্চা কাচ্চাদের 12টা হয়েছে, সিজারে কয়টা হয়েছে? সিজারা বাকি, সিজারা বাকি। আমি বললাম যে ওই যে পেট কেটে বাচ্চা বাইর করতে হয়। আরে ভাই, আমাদের সিজার লাগে না, আল্লাহ আমাদের আছে। বলুন সুবহানাল্লাহ। 12 জন বাচ্চা হয়েছে। আমি আরো কি আসবে টাসবে নাকি? কই কামিং সুন, আরো একজন কয়দিন পরে আসতেছে, তার মানে 13 বাচ্চা, একটাও সিজার লাগে নাই। আমি চিন্তা করলাম যে হুজুর, আমার জানা মতে আপনি তো প্রতি মাসে 40-50 হাজারের বেশি কামাইতে পারেন না, চালাচ্ছেন কিভাবে? কষ্ট হয় না? স্বাভাবিক কষ্ট হয় না এতগুলো বাচ্চা নিয়ে? কই একটা করে বাচ্চা আসে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা অ্যাসেট তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে কি হারাম খায়? আরো মজার বিষয়, বাচ্চা কাচ্চাদের মধ্যে 7-8 জন এরকম কোরআনের হাফেজ হয়ে গেছে। তো এক বাবার যদি 7 জন কোরআনের হাফেজ থাকে, এই পরিবারের মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে। আল্লামা আজিজুল হক সাহেব, শাইখুল হাদিস, নাম শুনেন নাই? আরে আল্লামা মামুনুল হকের বাবা, উনার পরিবারের মধ্যে হাফেজ হচ্ছে 60 জন।
7 জন না 60 জন। কয়জন? যেই পরিবারে বাচ্চা কাচ্চা হাফেজ 60 জন, ওই পরিবারের মধ্যে বরকত আছে না নাই? তো ওই পরিবার থেকে আল্লামা মামুনুল হক বাইর হবে না তো হিরো আলম বাইর হবে? কথা কয় না? তাহলে এমন পরিবার আপনারা চান না? চান কি চান না? যদি চান তাহলে আজকে থেকে এখানে ওয়াদা করতে হবে, হুজুর জীবন গেলে যাক সুদি কারবার করব না। ইনশাআল্লাহ বলেন। জীবন গেলে যাক হুজুর ইয়াবা মদ এই সমস্ত হারাম হয়তো উপার্জন করব না। ঠিক কিনা? যারা যারা হারাম উপার্জন করবেন আল্লাহকে করবেন না, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামান। এই রিকশাওয়ালা এরা কি মানুষ না? কথা বলেন না কেন? যারা রিকশা চালায় এরা কি মানুষ না? তারা কি বেঁচে আছে না নাই? সব কি মরে গেছে? এরা বেতন পায় কত? এরা কামায় কত? সর্বোচ্চ 15,000, এর বেশি তো না। সর্বোচ্চ কত? তারাও তো বেঁচে আছে পৃথিবীর বুকে। ভাই আপনি যদি একটু কম কামাই করে পৃথিবীর বুকে বেঁচে থাকেন, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর জন্য 500 বছর আগে ওই ধনীদের চাইতে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হারাম উপার্জন করা যাবে? তো 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন পথে তুমি তোমার সম্পদ উপার্জন করেছে, এই হিসাব আপনারা কিয়ামতে দেওয়া লাগবে। প্রশ্ন কয়টা হইলো তাহলে? 3টা। মনে আছে না ভুলে গেছেন? 1 নাম্বার জীবন কোন পথে ব্যয় করেছেন, 2 নাম্বার যৌবনকালটাকে কোন পথে ব্যয় করেছেন, 3 নাম্বারে কোন পথে উপার্জন করেছেন, হালাল পথে না হারাম পথে। 4 নাম্বারে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, সম্পদ যে উপার্জন করেছিলা এই সম্পদকে কোন পথে ব্যয় করেছো? আল্লাহু আকবার। যখন বলবেন আল্লাহ সম্পদ আপনি দান করেছিলেন, এই সম্পদ আমি উপার্জন করেছি, ব্যয় করেছি একটা সিনেমা হল নির্মাণ করে, ফেরেশতারা অমনি মুকুটটা তুলে মাথার উপরে বাড়ি মেরে জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলেন না কেন? আর যদি বলেন আল্লাহ সম্পদ উপার্জন করেছিলাম, প্রতি বছর মাহফিল করেছি 3টা, মাদ্রাসা মসজিদে দান করেছি, ইয়াতিমখানায় দান করেছি, মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ করেছি, গরিব মিসকিনকে যাকাত দিয়েছি, ইয়াতিমদেরকে সম্পদ বিলিয়ে দিয়েছি, সমাজের ছিন্নমূল মানুষগুলোকে সহযোগিতা করেছি, মানুষের জন্য টিউবওয়েল নির্মাণ করে দিয়েছি, যাদের বাড়ি ঘর নাই তাদেরকে বাড়ি ঘর নির্মাণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন বলবে, আল্লাহ যে মানুষটি এত সুন্দর সুন্দর কাজ করেছে তার ব্যাপারে আপনার ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিলাম। সুতরাং বন্ধুরা আমার, সম্পদ উপার্জন করতে হবে হালাল ওয়েতে। মনে রাখবেন, আপনি 15,000 টাকা মাসে কামাচ্ছেন, আপনার যাকাত ফরজ হয়নি, ওয়াজিব হয় নাই, কিন্তু ওই 15,000 টাকা থেকে 15টা টাকাও যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আর আরেকজন মানুষ 15 লক্ষ টাকা অবৈধ ওয়েতে কামাইতেছে, ও যদি 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে, ওই 15 টাকা ওই 7 লক্ষ টাকার চাইতেও অতি উত্তম। ঠিক কিনা? এলাকার মধ্যে অনেক মানুষ দেখবেন যারা হারাম উপার্জন করে 2 লাখ 3 লাখ টাকা সুদে কামায়, 20,000 এসে মসজিদে দান করে। কথা কয় না? 2 লাখ কামায়, 20,000 কোথায় দেয়? মসজিদে। পরে মসজিদে দান করে আল্লাহর সাথে বোঝাপড়া কয়, মাবুদ গো পাইছি তো, তোমারও দিলাম কিছু, আমিও খাইলাম কিছু। বদমাশ আছে না নাই? অনেকেই আছে, অনেকেই আছে হারাম খায়, পরে মসজিদে কইছো দেয়, কয় তোমারও দিলাম কিছু, আমারও। এই গোলামের ঘরের গোলাম, তোর টাকা নেওয়ার লাগে আল্লাহ বয়ে রইছে, আল্লাহ ঠেকা পড়ছে, বরং নিজের পায়ে তুমি কিছু নিজেই কুড়াল মারলা। সুতরাং প্রিয় ভাইরা আমার, 4 নম্বর প্রশ্ন, উপার্জন করেছো কোন পথে ব্যয় করেছে, এটাও তোমার হিসাব দিতে হবে। আজ জায়গায় কু জায়গায়, কয়দিন পর পর শুধু থাইল্যান্ড, কয়দিন পর পর ব্যাংকক, কয়দিন পর পর চীন। ক্যারে কি হয়েছে, এত বিদেশ যাচ্ছে কেন? হুজুর ব্যবসায়ের কাজ। আসলে ব্যবসায়ের কাজ না, ওই কালা টাকাগুলোর সাদা করতে যায়, আর ওখানে যায় একটু মেসেজ টেসেজ করে। আছে না নাই? ওই জায়গায় মেসেজ করবেন তো জাহান্নামের আগুন দিয়ে শরীরে ডলা হবে। কথা কন, আমি নিজে সাক্ষী। কাতার ট্রানজিট আমার, কোথায়? কাতার, পাশে সিটে বসা। কই যান? হুজুর একটু প্রোগ্রাম আছে, বিদেশে যায়। আমি বললাম কোন দেশে? কই ওটা না কই।
তো বললাম ভালো কথা, ওইসব দেশে তো মানুষজন নামাজ কালাম ঠিক মতো পড়ে না, একটু ইমান আমলদারে ঠিকঠাক রাখেন। মুছে মুছে হাসতেছে। কতক্ষণ পরে বিমানবালারা যখন ওই যে সার্ভ করতেছিল খাবার, দেখি চুপিচারে ফিস ফিস করে ইংরেজিতে মদ চাইতেছে, মদ। নাউজুবিল্লাহ বলতেন না? তা আমি চিন্তা করলাম, যাইরে কার কাছে ওয়াজটা করলাম? একটু আগেই বললাম যে ওই দেশে যে আমল টামল ঠিক রাখেন, ঘুরতে যাইতেছে, বিমানের মধ্যেই মদ চাইতেছে, না জানে ওই দেশে গিয়ে কি আকামটা করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? জমিনে যতক্ষণ থাকে ওরে বাবারে বাবা পিসাব, কিচ্ছু বুঝে না। আকাশে যখন উড়ানটা দেয় তখন ইমান আমল সব শেষ। ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোন পথে তুই তোর সম্পদটাকে ব্যয় করেছিস? মনে রাখবেন, আজকে থেকে মানুষের কল্যাণের জন্য একটা টাকা ব্যয় করবেন, আল্লাহ বিনিময় দেবে। কিন্তু ওই আজে বাজে কাজ করতে গিয়ে টাকা নষ্ট করবেন, সিনেমা হল নির্মাণ করবেন, যাত্রা পালাগানের আয়োজন করবেন, এই টাকা আপনারা জান্নাত তো দূরের কথা, জাহান্নামের আস্তা কুড়ে আপনারা নিক্ষেপ করবে। তাহলে 4 নম্বর প্রশ্ন, টাকা উপার্জন করছো, তুমি টাকাটা ব্যয় করছো কোন পথে? হিসাব দেওয়া লাগবে। যেখানে সেখানে আপনি যেমন তেমন ভাবে টাকা পয়সা ব্যয় করতে পারবেন না। কয় নম্বর প্রশ্ন গেছে? 4 নম্বর। 5 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আমালিহি মাযা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, তোমাকে তোমার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে পরিমাণ আলেম আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দান করেছিলেন, ওই এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। পৃথিবীর বুকে অনেক মানুষকে দেখবেন যারা পড়াশোনা করে আলেম হয়েছে, বড় বড় আলেম, আবার অনেকে পড়াশোনা করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণকর জ্ঞান তার হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন, এমন আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছে তারা জ্ঞানী বানান, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছে তারা ফকির বানান, যারা ইচ্ছে তারা পাগল বানায় দেন। আপনারা আমারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাগল বানাইতে পারতেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে পাগল বানান নাই, জ্ঞানী বানিয়েছেন। আল্লাহ তাআলা নামাজের জ্ঞান দিয়েছেন, রোজার জ্ঞান দিয়েছেন, হজ্জের জ্ঞান দিয়েছেন, যাকাতের জ্ঞান দিয়েছেন, মানুষের পরোপকারের জ্ঞান দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই জ্ঞানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। যদি আপনি আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে কথা এসেছিল প্রিয় ভাইরা আমার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এর মাঝখানে বললাম 5টা প্রশ্নের জবাব আপনারা কিয়ামতের ময়দানে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে ভালো আচরণ করতে হবে, বাপ মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই দুনিয়ার মানুষ পীর সাহেবের সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু অনেক মানুষ আছে বাপ মার খোঁজ খবর রাখে না, বাপ মার সঙ্গে চামারের মতো আচরণ করে। জান্নাত খুঁজতে যায় খানকার মধ্যে, কোথায়? আরে জান্নাত তো তোমার ঘরের মধ্যে মিয়া, বাপ মা যদি জীবিত থাকে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে কি বলবেন হুজুর? প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ এই আয়াত। আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করো না। আল্লাহর ইবাদতের পরে, নবীর আনুগত্যের পরে শিরিক তোর জন্য যেরকম ফরজ, বাপ মার খেদমত করাও তোর জন্য ফরজ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা পেট মার, ছোট্ট একটা পেটে মা সন্তানকে 10 মাস 10 দিন জায়গা দেয়, মার কলিজায় লাথি মারে, ঘুষা মারে, উষ্টা দেয়, এত কষ্ট মাকে দেয়। অথচ ওই সন্তান বড় হওয়ার পরে কক্সবাজার সদরে 2 তলা বাড়ি করে, পেটের মধ্যে মা জায়গা দিল 10 মাস 10 দিন, 17 বছর 18 বছর খেদমত করলো। অথচ এত ছোট্ট পেটে জায়গা দেওয়ার পরেও এত বড় ফ্ল্যাটে মার জায়গা দিতে চায় না। আছে না নাই? ছোট্ট পেটে মা জায়গা দেয়, সন্তান বড় হয়ে ঢাকা সিটির মধ্যে বড় বিল্ডিং করে, মারে জায়গা দিতে চায় না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাবা মাকে সন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবা। আর বাবা মাকে অসন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। ঠিক কিনা? বন্ধুরা আমার, মা বড় দামি জিনিস। বাপ মা যখন জীবিত থাকে, মানুষগুলো বুঝতে চায় না যে কি সম্পদ ঘরের মধ্যে আছে। আজকে পকেট ভরা তোমার টাকা আছে, এক সময় বাপ মা থাকবে না, টাকা টাকার জায়গায় থাকবে।
মনটা চাইবে বাপ মার খেদমত করতে, কিন্তু বাপ মার খেদমতের আর সুযোগ থাকবে না। অনেক মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, ও কাকা, বাপ মাকে যে 20 বছর 30 বছর আগে কবরে শুয়ে রেখে এসেছেন, ওই বাপ মার জন্য কলিজায় ব্যথা লাগে কি লাগে না? অনেক মুরব্বী বলবে, হুজুর কত রাত চলে যায়, কত দিন চলে যায়, বাপ মার জন্য বুক ফাটা কান্না আসে, চোখগুলো ভিজে যায়, বালিশগুলো চোখের পানিতে ভিজে একেবারে আর্দ্র হয়ে যায়, সিক্ত হয়ে যায়, কিন্তু বাপ মা তো আর ফিরে আসে না। হুজুর এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে বাপ মা কবরের মধ্যে শান্তিতে থাকবে? প্রিয় ভাইরা আমার, সন্তানের জন্য বাপ মার দোয়া যেমন কার্যকর, ওই বাপ মার কবরে সন্তানের দোয়াটাও তেমনই কার্যকর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দোহাই লাগে ভাই, আপনার পা ধরি, আপনার কাছে হাত জোর করে বলি, বাপ মার সঙ্গে বেয়াদবি করেন না। দুনিয়ার বুকে যদি ভালো থাকতে চান, বাপ মার সঙ্গে ভালো আচরণ করে। অনেকে বাপ মা একটু ওষুধের জন্য টাকা চায়, 400-500 দিতে চায় না, কার্পণ্য করে, এমন সন্তান আছে না নাই? এই সন্তান হচ্ছে কুলাঙ্গার সন্তান। কারণটা কি? যেই সন্তান 400-500 টাকা বাপ মারা দিতে চায় না, এই সন্তানে দেখা যায় কক্সবাজারে সি বিচের ধারে অনেক হোটেলে বন্ধুদের খাবারের বিল দেয় 1500 টাকা। কথা কর, তোর বন্ধুর পাশে যে 1500 টাকা বিল করলি, 1 টাকাও উপকারে না আসবে, কিন্তু বাপ মার পেছনে 1 টাকা ব্যয় করবা, এই 1 টাকায় জান্নাতি টাকায় রূপান্তরিত হয়ে যাবে। খাজা বাবার দরবারে গিয়া 60,000 টাকার মহিষ দিয়ে আসে, আর বুড়া বাপের জন্য একটা রুম হিটার লাগায় দিতে পারে না। কথা কন না কান? খাজা বাবার দরবারে গিয়ে 1 লক্ষ টাকার 2টা গরু দিয়ে আসে, কিন্তু বুড়া বাপের জন্য একটা নতুন লুঙ্গি কিনে দিতে পারে না। তুই সন্তান নামের কুলাঙ্গার। এই গরমের সময়, শীতের সময় বাপ মার খেদমত করেন, ফল নিয়ে যে বাপের মুখে তুলে দেন, বাবার সঙ্গে ভালো আচরণ করেন, বাবার চোখের দিকে তাকায়া বাপকে মহব্বতের কথা বলেন, মার দিকে তাকায়া মহব্বতের কথা বলেন। মনে রাখবেন, পৃথিবীর বুকে সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসে কিন্তু আপনার মা। দুনিয়ার বুকে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না, বাসে কে? আপনার মা। এই খাজা বাবা পিসাব এরা জান্নাতে আপনারা নিবে যদি নিজে জান্নাতে যায়, তারপরও গ্যারান্টি নাই। কিন্তু বাপ মাকে খুশি করলে আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, ওই জান্নাতি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলুন সুবহানাল্লাহ। তো মার পায়ের নিচে সন্তানের বেহেশত, মনে রাখতে হবে। আরে মা তো সেই মা, যেই মা সকালবেলায় নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। এই মা তো সেই মা, যেই মা দুপুর বেলায় গোশত রান্না করেছে, নিজে গোশতের ভালো ভালো টুকরাগুলো সন্তানের জন্য পাতে তুলে দেয়, কিন্তু মা নিজে একটু ঝোল দিয়ে আলু দিয়ে ভাত খেয়ে চলে যায়। এই মা তো সেই মা, যেই মাকে পাশের বাড়ি থেকে পিঠা দেওয়া হয়, নিজে খাওয়ার জন্য মন চেয়েছে, কিন্তু মা নিজে খায় না, সন্তানের জন্য রেখে দেয়। সন্তান বাইরে থেকে এসে গপ গপ করে খেয়ে নেয়, একটা বার জিজ্ঞেস করে না, মা এই পিঠাটা তুমি একটু খাইলে না কেন? এই মা তো সেই মা, যেই মা ঈদের পরে ঈদ চলে গেছে, নিজে একটা নতুন জামা কাপড় পরে নাই। ওই বাপ তো সেই বাপ, যেই বাপ একটার পরে একটা ঈদ চলে গেছে, নতুন জুতা কিনে নেয়, নতুন জামা কিনে নেয়, কিন্তু সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য ঋণ করে হলেও বাপ মা নতুন জামা জুতার ব্যবস্থা করেছে। আজকে এই বাপমার সাথে বেয়াদবি করো, এই বাপমার সাথে বেয়াদবি করা যাবে? বলবেন যে হুজুর বাপমার খেদমত করতে চাই, বউয়ের জন্য পারি না। অনেকে বলে কথা যে বউয়ের জন্য পারি না। মনে রাখবেন, বউয়ের হক আলাদা, বাপমার হক, বাপমার হক, বউয়ের হক। কোরআন বলছে বাপমার সাথে ভালো আচরণ করো, ওইদিকে আবার আল্লাহ তাআলা বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ। আলোচনা বেশি দীর্ঘ করব না, সংক্ষিপ্ত আকারে শেষ করি। আল্লাহ তাআলা বলতেছে স্ত্রীদের সঙ্গেও ভালো আচরণ করো। এখনকার বাংলাদেশের সমাজে পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে 2টা কারণে। মানুষ শিক্ষিত আমরা হচ্ছি, কিন্তু মনুষ্যত্ব দিন দিন নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? আমার মা বোনেরা শিক্ষিত হয়েছে না? হয়েছে। আগে একজন মহিলাকে ধমক দিলে দৌড় দিয়ে যে কোনার রুমে চুপ করে বসে থাকতো, দরজা লাগে, কয় বাবুর বাপ চেইতে গেছে, রাইগে গেছে। আর এখন যদি ধমক দেওয়া হয়, আয় খেলা হবে, আয় খেলা হবে। কারণটা কি? নারী নির্যাতনের আইন আছে বাংলাদেশে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আজকে বউকে আর শাশুড়িকে 2টা ভ্যাকসিন দিব, করোনার মতো ভ্যাকসিন। যদি আমল করতে পারেন, এই কক্সবাজারে আর বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। কমনি বলবো, আমার মা বোনেরা রাগ করবেন না, এই 2টা জিনিস মনে রাখবেন। কারণ
বাপ মার অধিকার আলাদা, বউয়ের অধিকার আলাদা। অনেক সন্তান বউ বিয়ে করে নিয়ে আসার পরে মনে করে যে বাপ মারই সব কিছু দেখতে হবে, বাপ মাই সবার আগে, বউ দাসীবাদীর মতো থাকুক। না, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলেছে তোমার স্ত্রীকে অধিকার আলাদা দাও, তোমার বাপ মাকে অধিকার আলাদা দাও। যদি কোনো কারণে বাপ মা স্ত্রীর সঙ্গে না থাকতে চাই, ইসলামের ভাষ্য হচ্ছে বাপ মারা আলাদা করে সুন্দর বাড়ি করে দাও, বাসস্থানের ব্যবস্থা করে দাও, তাদের কাজের বুয়া রেখে দাও। দরকার হয় তোমার রান্না করে খাওয়াইতে হবে, তারপরও বাপ মাকে অ্যাভয়েড করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আমরা কি করি, বিয়ে একটা করে নিয়ে আসি, তারপরে বুড়া বুড়িরে ওই বউয়ের হাতে তুলে দিই যে এখন থেকে বুড়া বুড়িরে তুই দেখবি। তো আপনার দায়িত্বটা কি? হুজুর আমি টাকা কামাই আনতেছি না সৌদি থেকে, বিদেশ থেকে। না, টাকা দিয়েই যদি সব খেদমত করা যাইতো, তাহলে বাংলাদেশে কাজের বুয়াগুলো ওই বাংলার জমিনে এই ঢাকা সিটির মধ্যে লাঠি দিয়ে আবার মাওরে পিটাই কিসের জন্য? ভুলে গেছেন? চ্যানেল 24 যে নিউজটা করেছে, সন্তান সন্ততি বাপমার খেদমতের জন্য কাজের বুয়াকে রেখে গেছে। কাজের বুয়া চুরি করার জন্য লাঠি নিয়ে বুড়া মানুষটারে মারতে 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 মাথা মোটা ফাটায় ফেলাইছে। তারপরে চাবি নিয়ে এই যে আলমিরা খুলে সব নিয়ে চলে গেছে। ভাই কেন বলতেছি এই কথা? বাপমার খেদমতের অধিকার আপনার বউয়ের চাইতে আপনার বেশি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বউদেরকে বুঝাইতে হবে, বউকেও বোঝা উচিত যে আমার স্বামীর বাপমা হচ্ছে এগুলা, যদি এগুলোর খেদমত না করি আমার স্বামী তো আমার উপর রাগ করবে, আর আমার স্বামী যদি আমার উপর রাগ করে আমার আল্লাহ আমার উপর রাগ করবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, আমাদের দেশের শাশুড়িরা নিজের মেয়েকে অন্যের ঘরে রানীর মতো রাখতে চায়, কিন্তু অন্যের মেয়েরে নিজের ঘরে দাসীবাদীর মতো আচরণ করে। কথা কন। নিজের মেয়েকে অন্যের ঘরে শাশুড়ি যেমন দেখতে চায়, অন্যের মেয়েকে নিজের ঘরে এরকম রাখতে চাইলে এই বাংলার জমিনে বউ শাশুড়ির যুদ্ধ আর থাকবে না। তাহলে এটা হচ্ছে শাশুড়ির ভ্যাকসিন। নিজের মেয়েটারে অন্যের ঘরে যেমন দেখতে চাও, অন্যের মেয়েটারে নিজের ঘরে এরকমই দেখো, তাহলে মারামারি থাকবে? নিজের মেয়ে তরকারিতে লবণ না দিলে, মশলা না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ছেলের বউ যদি একটু লবণ কম দিছে, ওই বউ তোর মা কি তোরে রান্না বান্না শিখায় নাই, চেইতে উঠে আছে রে। এরকম আছে না নাই? কেন? আর নিজের মেয়ে যখন তরকারিতে মশলাই দেয় না, ছোট মানুষ তো একটু একটু ভুল হয়। কে আপনার ছেলের বউ ভুলটা যে করলো একটু মানে নিলে সমস্যাটা কি ছিল? লবণ কম হয়েছে, একটু বাড়ায় দিয়ে নেন, সহ্য করতে পারে না, এমন আছে না নাই? এগুলো মেনে নিতে হবে, তাহলে কি হবে না? শাশুড়ির সঙ্গে স্ত্রীর বা বৌমার কোনো মারামারি হবে। এবার হচ্ছে বৌমার মেয়ে ভ্যাকসিন কি? বৌমারা দেখবেন নিজের বাপ মা যদি থাপড় থুপুরও দেয় তাও কান্না কাটি করে না, আর শাশুড়ি যদি একটু গরম কথা বলছে, ওরে বাবারে বাবা, কাঁদতে কাঁদতে বালিশটারে একেবারে ভিজে আড়াই কেজি ওজন করে ফেলায়। আছে না নাই? তো তোমার বাপ মা মারলে তুমি কিছু মনে করো না, আর শাশুড়ি একটু কথা বললে তোমার এত তেজ কে? কারণটা হচ্ছে তোমার বাপ মারা যেমন তুমি দেখতে পাও বা যেভাবে তুমি মূল্যায়ন করো, আসলে শ্বশুর শাশুড়িকে সেভাবে মূল্যায়ন করতে শিখোনি। তোমার বাপ মার মতো যদি শ্বশুর শাশুড়িকে তুমি দেখতা, তাহলে আজকে পরিবারের মধ্যে এই বিভাজনটা থাকতো না, ঠিক কিনা? অনেক বৌমারা ফজর তো পড়েই না, কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে, বুড়া শ্বশুরটা নামাজ পড়তে যাচ্ছে, একটু যে গরম পানি করে দেবে জীবনেও করে দেয় না, আর বুড়া মানুষটা খক 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 করতে করতে যে নামাজ আদায় করে আসে ঠান্ডা পানি দিয়ে উজু করে। কেন ভাই? তুমি একটু উঠে গরম পানিটা করে দিলে ওই বুড়া মানুষটা ফজরের নামাজে গিয়ে তোমার জন্য যে দোয়া করবে, এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারী রূপে কবুল করে নেবে, ঠিক কিনা? সুতরাং বউ শাশুড়ি এই দুইটা বিষয় মনে রাখবেন। আর ছেলেদেরকে বলি, বউকে যেমন মূল্যায়ন করবেন শাশুড়িকে তেমনই মূল্যায়ন করবেন, আলাদা আলাদা অধিকার দিয়ে দিবেন, তাহলে বাপ মার খেদমত করবো তো ইনশাল্লাহ। শেষ এটা, আর 4-5 মিনিট সময় নেব, তারপর আলোচনা শেষ, দোয়া করে দেব। এরপরে বলেছিলাম নিকট আত্মীয় দূর আত্মীয়। ভাই খেয়াল করে দেখেন, আমাদের সমাজের চিত্র হচ্ছে একই পরিবারে যারা ধনী তাদের সাথে সম্পর্ক থাকে এক রকমের, আর যারা গরিব এদের সাথে সম্পর্ক থাকে আর এক রকমের। এজন্য দেখবেন বিয়ে শাদী হয় না, বাইচা বাইচা ধনীগুলোরে দাওয়াত দেয়, যেগুলো 5,000 করে দিয়ে যাইবে, কথা কয় না। আর যেগুলো মনে করেন 5,000 করে দিতে পারবে না, অনেকে দাওয়াতই দিতে চায় না, এগুলো করা যাবে না, এগুলো হারাম। ওই খাবারটা হচ্ছে হারামের মতো খাবার। শাররুত তাআমে তাআমুল ওলিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। আল্লাহর নবী বলছেন ওই খাবার, ওই ওলিমা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ওলিমা, যেই ওলিমায় শুধু দাওয়াত দেওয়া হয় ধনীদেরকে আর গরিবদেরকে বর্জন করা হয়। বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না নাই?
সুতরাং নিকটের আত্মীয়, দূরের আত্মীয়, যদি রক্তের সম্পর্কের আত্মীয় হয় অবশ্যই প্রতিটি অকেশনে আপনারা দাওয়াত দিবেন ইনশা। তরকারিতে একটু ঝোল বাড়ায় দিবেন। বৌমাদেরকে বলি, এখানে মহিলা প্যান্ডেল নাই, মহিলাদেরকে বলি একটু তরকারিতে ঝোল বাড়ায় দিবেন। আল্লাহ নবী বলছেন কেন এই ঝোলটা বাড়াইতে, স্ত্রীদেরকে বলতেন ঝোলটা বাড়ায় দিবা এই কারণে, অন্তত তরকারি দিতে না পারলেও তরকারির একটু অংশ আর একটু ঝোল যেন প্রতিবেশীকে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর পাশের বাড়ি অভুক্ত থাকে, ঘুমন্ত। আছে না নাই? নিজে পেট পুরে খাবেন আর পাশের বাড়ি অভুক্ত থাকবে, এটার নাম ইসলাম না। বরং আপনি যতটুকু খাবেন পাশের বাড়িকে দিয়ে থুয়ে খেয়ে তাকেও একটু খাবার দাবার দান করবেন। আল্লাহু আকবার। সুতরাং দূরের প্রতিবেশী, নিকটের প্রতিবেশী সবাইকে মূল্যায়ন করতে হবে। ওই প্রতিবেশী জাহান্নামী প্রতিবেশী, সেই প্রতিবেশী জাহান্নামে যাবে যার অনিষ্ট থেকে প্রতিবেশীরা মুক্ত নয়। দেখবেন অনেকে এমন ঘাওরামি করে, মাত্র 1.5 হাত বা আধা হাত জায়গা ছাড়ে দিলে 20,000 মানুষ এই জায়গা দিয়ে চলাচল করতে পারে। হ্যাঁ, ছাড়তে চায় না, ওটা দেওয়াল দিয়ে ঘিরে দেয়। আছে না নাই? ছাড়তে চায় না। কারণটা কি? ছাড়লে কোনো ক্ষতি নাই, তার সওয়াব হবে, ছাড়তে চায় না। এগুলো হচ্ছে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই প্রতিবেশী উত্তম নয়। প্রিয় ভাইরা আমার, এটা খেয়াল রাখতে হবে। আর আল্লাহ এরপরে বলছে ওয়াসসাহাবি বিল জামবি ওয়াবনি সাবিল, যারা প্রতিবেশী রয়েছে, এই মুসাফির যারা কক্সবাজারে আসে অথবা আপনার পাড়ায় আসে, আপনার মহল্লায় আসে, মুসাফিরদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। মুসাফিররা যদি পাপে জড়িয়ে যায় তাদেরকে না করতে হবে। মনে রাখবেন এই কক্সবাজারের মানুষ পাপ কিন্তু বেশি করে না, বহিরাগত মানুষ যারা আসে এরা বেশি পাপটারে ছড়ায়। কথা কন না কেন? অনেক ভাইদেরকে দেখি মুসাফির সফর করে আসতেছে, ঢাকাতে ফুল প্যান্ট পরছে, এখানে এসে হাফ প্যান্ট পরে। কেন? আমার কথা কয় না? ঢাকাতে পরছে ফুল প্যান্ট, এখানে এসে কি করে? হাফ প্যান্ট। যেন এটা হল্যান্ড ফিনল্যান্ড নাকি? তার মানে এই সমস্ত ভাব যারা দেখায় এদেরকে বলতে হয় ভাই তুই একটু ফরজটা তরক করিস না, তোর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হচ্ছে ফরজ অংশ, ঢাকতে হবে। তুই যদি উপরে আংলায় দিস তাহলে এটা গুনাহ হয়। কক্সবাজারের মাটি তো অপবিত্র হয়, আমরা কক্সবাজারের মানুষ এই মাটিটাকে অপবিত্র হতে দিব না। ওকে বুঝান যে তুই ফুল প্যান্ট পরে আইসস, এই প্যান্ট পরে বিছে যা, তুই হাফ প্যান্ট পরিস না। ঠিক কিনা? আকাম কুকাম যারা করে এগুলোর হাতে নাতে ধরে পুলিশে দেন যে এই মাটিটাকে আমরা পবিত্র মাটি রেখেছি, অপবিত্র হতে দিব না। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, মুসাফির যারা আসবে, অনেকে নিঃস্ব হয়ে যায়, অনেকে আপনার সহায় সম্বলহীন হয়ে যায়, এদেরকে চেষ্টা করবেন খেদমত করতে, এদের সঙ্গে ভালো আচরণ করবেন, এদের সাথে সৌজন্যতা বজায় রেখে চলবেন। যেগুলো পাপের পথে যায়, জাহান্নামের পথে যায়, এগুলোকে আটকাবেন যে জাহান্নামে যাস না, জান্নাতের পথে আয়, খবরদার আজে বাজে কাজ করিস না। ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন বারবার 2টা কথা বলে গেছেন। কয়টা? আরো জোরে। সর্বশেষ ওয়াজ এটাই। কয়টা? যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আম্মা জান আয়েশার কোলে মাথা আল্লাহ রাসূলের, 2টা কথা বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন 2টি কথা বিশেষভাবে বললেন। 1 নম্বরে আসসালাত আসসালাত, 2 নম্বরে বললেন ওমা মালাকাত আইমানুকুম, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজে গুরুত্ব দাও, আর অধীনস্থ চাকর বাকরদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। যেই নবী দুনিয়ার বুকে রহমত স্বরূপ আসলেন, ওই আল্লাহর নবী দুনিয়া